হামাস গাজা যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সাথে সম্মত হয়েছে, এমনটা সূত্রের খবর। চুক্তি চূড়ান্ত হলে ৬০ দিনের যুদ্ধবিরতি হবে এবং ২ পর্যায়ে ১০ জন জীবিত এবং আরও কয়েকজন মৃতবন্দীকে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দেওয়া হবে। শুরুতে ৫ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে আর বাকি ৫ জনকে ৬০তম দিনে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের একটি স্কুলে বোমাবর্ষণ করেছে, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। এতে কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশুও ছিল। সব মিলিয়ে সোমবার ভোর থেকে হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রদানকারী একটি বিতর্কিত মার্কিন সমর্থিত গ্রুপের প্রধান স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলি হামলায় ফলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুযায়ী কমপক্ষে ৫৩,৯৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২২,৯৬৬ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিসের তথ্য সংখ্যা ৬১,৭০০রও বেশি এবং